ও আলহামদুলিল্লাহ, অবশেষে টোন কিপারের পেমেন্ট আমি পেয়ে গেছি। ডক্সে যাদের এখনও টেলিগ্রামে ডক্স টোকেন আছে, কিন্তু আপনারা এক্সচেঞ্জারে উইথড্র দিচ্ছেন, কিন্তু ডক্সের টোকেনটা এখন টোন কিপারে নিতে চাচ্ছেন, নিতে পারতেছেন না। তারা কীভাবে নেবেন? এই যে আমি রিসিভ করছি কয়টার দিকে, এবং কি এই যে আমি রিসিভও করছি এবং সাথে সাথে বাইন্যান্সে ট্রান্সফার করে বাইন্যান্সে অলরেডি ডক্স টোকেন নিয়ে ফেলছি। তো আপনারা কীভাবে নেবেন? তো এই প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন। তো আমি এখন যদি বাইন্যান্সে যাই, যে বাইন্যান্সে দেখাই আমি কখন আর কি পেমেন্টটা উইথড্র করছি এবং বাইন্যান্সে নিছি। তো এই যে ডক্স টোকেন যদি দেখতে পারেন, এই যে ডক্স, ঠিক আছে, কমপ্লিট করছি এবং প্রুফ। এবং আমি যদি এখন আমি নিচে আসি, দেখেন এখানে কিন্তু আমার ডক্স টোকেনটা সরাসরি শো করছে, ঠিক আছে। আমি কিন্তু এখনও ডক্স টোকেন সেল দিই নাই, মানে যেটা টোন কিপার থেকে আমি বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে আসছি ওইটা। তো এটা আমি সেল পরে দেবো। তো আপনারা কীভাবে সেল দেবেন এটাও দেখাই। আমি যদি এখন সেল দিই, ঠিক আছে, বাইন্যান্সে সেলটা দিয়ে দেন, তারপর আপনাদের দেখাবো কীভাবে টোন কিপারের ডক্সের টোকেনগুলো টোন কিপারে ট্রান্সফার করবেন, ঠিক আছে। অবশ্যই টোন কিপারে গ্যাস ফি থাকতে হবে। তো ডক্সে আসবেন, আসার পর কী করবেন, এই যে এটা, ঠিক আছে, এখানে ট্রেড করবো আমি, ঠিক আছে, কারণ এটা আমি সেল করবো, এখনও সেল করে নিই। কারণ আমি এক্সচেঞ্জারে যেগুলো সেন্ড করেছিলাম বড় বড়, ওগুলো তো সেল করে দিছি গতকাল সরি। তো এটাতে ক্লিক করে দেন আমি সেল করব, দেখি সেল হয় কি না। তো আমার মনে হয় অলরেডি সেল হয়ে গেছে, মানে ডক্স থেকে ইউএসডিটি ট্রান্সফার হয়ে গেছে। আমাদের ওয়ালেটে আসি ডক্স, কিন্তু এই যে আমার কিন্তু হয়ে গেল $5, দেখছেন। তো এই যে আপনারা দেখেন, এই যে, ঠিক আছে। তো এটা এখন আমি তো উইথড্র দিলাম। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডক্সের থেকে টোন কিপারে নিয়ে আসবেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা কী করতে হবে, প্রথমে আপনাদের টেলিগ্রামে আসতে হবে, মানে যে টেলিগ্রামে ডক্স টোকেন এখনও পড়ে আছে। তো আমি এই টেলিগ্রাম থেকে আর কি পেমেন্টটা নিচ্ছি, ঠিক আছে। এখন আমি এই টেলিগ্রাম থেকে নিব। আমার সব টেলিগ্রামে আছে, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবটিতে আছে পড়ে, কিন্তু 2টা ছাড়া, ঠিক আছে, বর্তমানে কারণ 3টা থেকে আমি নিছি। তো আমি 16 নম্বরে যাই। 16 নম্বরে আসার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি যাব ডক্সে, ঠিক আছে। ডক্সে যাব, এখানে একটু করব, রিফ্রেশ দিব, মানে এই যে ডক্স স্টার্ট দিব, START স্টার্ট দিব, কারণ হ্যাঁ, এটা একটু লোডিং করে দিলাম, ঠিক আছে, রিফ্রেশ করে নিলাম। তো রিফ্রেশ করার পর আজান দিচ্ছে, আমি একটু স্টপ করি, দেন আজানটা শেষ হোক, তারপর ভিডিও নিয়ে আসতেছি। ওকে, সবাই থাকেন। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। তো এখন কি করবেন আপনারা, প্রথমে আপনাদের যে টেলিগ্রামে কি আছে ডক্স টোকেন পড়ে আছে, টোন কিপারে উইথড্র দিবেন, তারা কি করবেন, প্রথমে আপনারা ওই টেলিগ্রামে চলে আসবেন এবং কত ডক্স আছে ওটা দেখবেন। হ্যাঁ, এত ডক্স আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লেম অপশন নাই, এখানে আছে সাপোর্ট পাবেল। আচ্ছা, এখানে সাপোর্ট পাবেল থাক। এখন আমাদের দেখতে হবে আমাদের এই টোকেনগুলো নেওয়ার জন্য কি করতে হবে, টোন কিপারে গ্যাস ফি লাগবে। তো গ্যাস ফি দেখেন আমি কিভাবে, তো এখন আমি টোন কিপারে চলে যাব। টোন কিপারে আসার পর আমার যেহেতু ওই টেলিগ্রামের টোন কিপার আমি 18 নম্বরটাতে সেট করছি, এই যে আমার দেখতেছেন গ্যাস ফি হিসেবে আছে 2.85 USDT, ঠিক আছে, $2 বেশি আছে। তো যাই হোক, এটা আমি এখন এটাতে আর কি গ্যাস ফি তো রেখে দিছি, এখন এটাতে ট্রান্সফার করে ডক্সটা নিয়ে আসবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আসার পর আপনাদের কি করতে হবে, এই যে এখানে সাপোর্ট পাবেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার বাটনে চাপ দিতে হবে, স্টার বাটনে চাপ দেওয়ার পর কমিউনিটি আসবে। কমিউনিটি আসার পর একটু ওয়েট করেন, নেটওয়ার্কে জানতে সমস্যা। ক্লিক করার পর এরকম অপশানে আসার পর আপনারা কী করবেন, এই যে এখানে যে কটা গ্রুপ দেখাচ্ছে, ঠিক আছে, সবগুলোতে জয়েন হতে হবে। তো কীভাবে জয়েন হবেন আমি দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে এটাতে ক্লিক করব, ঠিক আছে, ফার্স্টে এটাতে ক্লিক করার পর ওয়েট করবেন, ঠিক আছে। তো ওয়েট করতে থাকি। ওয়েট করার পর এখানে অ্যাড টু ইউজার নেম, মানে অটোমেটিক তারা টিক মার্ক করে দিবে, একটু ওয়েট করেন, দেন হয়ে গেছে, দেখছেন। এরপর দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টা কি বলছে, অ্যাড ইমোজি স্ট্যাটাস। এই ইমোজিটা মানে আর কি তারা দিতে হবে, আগে চাপ দিই, ঠিক আছে, চাপ দেওয়ার পরে অ্যাড ইমোজি করতে হবে, অ্যাড ইমোজিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন কী করবেন, এই যে দেখেন আপনারা কিন্তু বের দিছি, আবার কমিউনিটিতে এখানে চাপ দেবেন, ঠিক আছে, আবার এখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে আবার আগে জায়গায় নিয়ে যাবে, এখানে চাপ দিবেন, বাস। এখানে চাপ দেওয়ার পর এখন 3 নাম্বারটা, ঠিক আছে, 3 নাম্বার যেটা আছে দেখেন, এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, মানে 2টা হয়ে গেছে, এখন 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদের গ্রুপে নিয়ে আসছে, ঠিক আছে, কমিউনিটিতে। তো এটাতে একটু ঘোরাঘুরি করবেন, জাস্ট ঘোরাঘুরি করার পর শেষ হলে জাস্ট একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এরকম নিয়ে আসবো। আপনারা কী করবেন, এই যে আবার দেখেন, আবার কিন্তু এই যে কমিউনিটি শো করছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই কমিউনিটিতে চলে আসবেন, আবার টিপ দিবেন, ঠিক টিপ দিলে এরকম 2টা আসবে, ঠিক আছে। এরকম 2টা আপনারা কী করবেন, এই যে এটাতে, ঠিক আছে, ওটা না, এই যে এটাতে আবার আগের জায়গায় চলে আসবেন, ঠিক আছে। তো আসার পর আবার 4 নাম্বারটা ক্লিক করে দেন ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করে ওয়েট করেন, ঠিক আছে। তো
তো ওয়েট করার পর এটা টুইটারে নিয়ে আসবে, ঠিক আছে। আমার টুইটার অ্যাকাউন্টটা কী যেন হয়েছে, ঠিক আছে। তো আমি এরকম থেকে ব্যাক করবেন, ঠিক আছে। আপনাদের টুইটার থাকলে জাস্ট ফলো করে দেবেন। জাস্ট আমি এখন ব্যাক দেবো। ব্যাক দিলে দেন আগের অবস্থায় এটা ইউজ করে টেলিগ্রাম এরকম হলে টেলিগ্রামে নিয়ে আসবেন আগের অবস্থায়, ঠিক আছে। আসার পর এই যে এখন মানে লাস্ট অপশন, তো এটা জয়েন কমিউনিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করবেন, ঠিক আছে। মানে এটার কারণ কাম হলো আমরা পেমেন্ট নেওয়ার জন্য ক্লেম অপশনটা আনতেছি, ঠিক আছে। ক্লেম অপশনটা আনার পরেই আমরা পেমেন্টটা নিয়ে নেব, ঠিক আছে। তো ওটাতে চাপ দিয়ে একটু ওয়েট করবেন, ঠিক আছে, কারণ অনেক সার্ভার তো ট্রাই করতে হবে। তো ওয়েট করে আমরা ক্লিক করার পর দেখি অনেকবার ক্লিক করে ফেলছি, তো আসি একটু ওয়েট করি, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকেন। আর যারা আমার যে ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ফাস্ট করে দেন, যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, চেক করলে আমার ওই টেলিগ্রামের গ্রুপ লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপডেট নিউজ দেওয়া হয়, ঠিক আছে। তো এটা এখনও আসতেছে না, আবার ক্লিক করি, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা দেখতেছি, আমি একটা স্কিপ করি বলতে দেখি এটা আসার পর আবার আপনার লাইনে আসতেছি। আচ্ছা ওটাতে বেশ কয়েকবার ক্লিক করার পর কিন্তু আমার এখানে নিয়ে আসছে, ঠিক আছে। এই দেখেন কমিউনিটিতে যে লাস্টে যে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর তো আমার কিন্তু ঠিক এখানে নিয়ে আসছে। তো এখন জয়েন করতে হবে, ঠিক আছে। যে পর্যন্ত না আসবো ওই পর্যন্ত ক্লিক করতেই থাকবেন, ক্লিক করলে দেখবেন এক সময় এখানে নিয়ে আসছে, ঠিক। তো এটাতে জয়েন হবেন, জয়েন হওয়ার পর ওয়েট করবেন, ওয়েট করে আবার আগের অবস্থায় ফিরে আসবেন কমিউনিটিতে যে নিচে, ঠিক আছে, যেটাতে আসবেন আমার দেখা দিই, ঠিক আছে। এই যে আমি কিন্তু A to Z করে সুন্দরভাবে দেখা দিচ্ছি, আপনারা ভিডিও দেখেন। তো এটাতে ক্লিক করবে, দেন আবার আগের স্টেপে আসবেন। আসার পর কী করবেন, দেন জাস্ট এটা ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আর একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়া হয়ে গেলে আর একবার ব্যাক দিবেন। জাস্ট কী করবেন, আবার এখানে আসবেন, এখানে আসলে দেন আবার এটাতে চলে যাবেন। এটাতে চলে আসার পর এটা একটু রিলোড দিবেন, ঠিক আছে। রিলোড দিবেন, রিলোড দেওয়া দেখি, রিলোড দেওয়ার পর হো আর ইউর ডগস, ঠিক আছে বলতেছে। তো এটা এখনও ক্লেম অপশন আসে নাই, তো আবার দেখতেছি ক্লেম অপশনটা আসে কিনা। আচ্ছা আবার ব্যাক দিব, ব্যাক দিয়ে দেন ক্লোজ দিব, আবারও ডুববো, ঠিক আছে। আবারও টেলিগ্রামের ওই ডক্সে ঢুকবো। এই যে আমার কিন্তু ক্লেম অপশন কিন্তু আলহামদুলিল্লাহ এসে পড়ছে, ঠিক আছে। আপনাদের মানে এত কিছু করলাম এটা আনার জন্যই, এটা আনার মাধ্যমে আমরা পেমেন্টটা এখন নিতে পারবো, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখন এটাতে ক্লিক করবেন, ক্লেম অন চেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই দেখেন এরকম একটা কী আসছে, এরকম একটা আসছে, দেখছেন এরকম একটা আসছে। তো এটাতে কী করবেন, স্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর এটার লেখাটা দেখেন টোন টেবিল, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা পেমেন্টটা নিব, ঠিক আছে। এটাতে ক্লিক করবো, স্টারে ক্লিক করার পর ওয়েট করবো, ঠিক আছে। ওয়েট করি দেখি, তো লোডিং হচ্ছে, এই যে লোডিং হচ্ছে। জাস্ট আপনারা কী করবেন, এরপর এই যে এখানে ক্লিক করবেন, এটাতে টিক মার্ক দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখন টিক মার্ক দেবো, টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করবো। এরপর কী করবেন, এখানে বলতেছে যে কানেক্ট ওয়ালেট এবং কানেক্ট ওকে এক্সচেঞ্জার। তো ওকে এক্সচেঞ্জার হচ্ছে ইন্ডিয়াদের জন্য। আমরা কী করব, আমরা টোন কিপার ওয়ালেটটা আবারও পুনরায় যেখানে গ্যাস ফি আছে ওখানে আবারও অ্যাড করব। মানে টেলিগ্রাম আমরা পেমেন্টটা টোন কিপারেও দিছিলাম, ঠিক আছে, মানে সেট আপ দিছিলাম। তো ওটাতে ক্লিক করব, তারপরে আবার পুনরায় টোন কিপারে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট করব, পরে আবার কী করব, কানেক্ট, ঠিক আছে, এই যে কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড শো করব, আপনাদের টোন কিপারের পাসওয়ার্ড সেট আপ যেটা দিয়েছেন ওটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ওয়েট করবেন, ঠিক আছে। দেখছেন আমাদের কানেক্ট হচ্ছে। তো কানেক্ট হওয়ার পর দেখবেন যে আপনাদের অন্য এক টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর আপনি কী করবেন, একটু ওয়েট করবেন, ঠিক আছে। এখানে 4-5-10 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর মোবাইলের ব্যাক বাটন ক্লিক করবেন, এই যে এখানে ব্যাক বাটন ক্লিক করবেন, মোবাইলের ব্যাক বাটনটা ক্লিক করবেন। জাস্ট আমি ক্লিক করে দিলাম, তারপর আবার টোন কিপারে নিয়ে আসছে, এখানে 1-5 সেকেন্ড ওয়েট করে, ঠিক আছে। মানে আপনাদের সুবিধার্থের জন্য আমি বলতেছি। ওয়েট করার পর জাস্ট আবার একটা মোবাইলের ব্যাক বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের টোকেন টেবিলে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। এই যে নিয়ে আসছে, আমার কিন্তু আলহামদুলিল্লাহ টোকেন ক্লেম অপশন কিন্তু চলে আসছে, দেখছেন আমার টোকেন কিন্তু এটাই কিন্তু নিয়ে আসলাম এতক্ষণ, ঠিক আছে। গ্যাস ফির মাধ্যমে কিন্তু নিয়ে আসলাম। গ্যাস ফি বলতে আমার কিন্তু টোন অ্যাকাউন্টে কিন্তু এই যে গ্যাস ফি ছিল, মানে $2.5 উপরে ছিল, এই যে দেখছেন। তো এটা এখন আমি ক্লেম করব। তো ক্লেম করার জন্য আপনি কী করবেন, এই ক্লেম অপশনে ক্লিক করবেন, ক্লেম নাওতে ক্লিক করবেন। তো ক্লেম নাও ক্লিক করার জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নই, জাস্ট থাম্বনেলে দিয়ে দেবো। তো ক্লেম নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার কিন্তু এই ডলারটা কেটে নিব গ্যাস ফি হিসেবে, ঠিক আছে, 2.85। তো এই যে আমার কত কেটে নিব দেখেন, এটা খেয়াল করে দেখেন। এই যে এত টোন আপনাদের গ্যাস ফি লাগবে, ঠিক আছে। গ্যাস ফি লাগার বিনিময়ে আপনারা $5 পাবেন। আমি হিসাবে 4,000 যেহেতু আছে $5 পাবো, ঠিক আছে। তো এত লাগবে, ঠিক আছে। এবং কি আপনাদের ব্যাক করবে এত, ঠিক আছে, মানে ফেরত দিয়ে দেবে এত। মানে আবারও বিষয়টা বুঝাই দিচ্ছি, মানে আপনাদের গ্যাস ফি লাগবে এত, ঠিক আছে। তো আমার দেখেন কত আছে, ঠিক আছে, রেখে দিছি। তো এবং কি আবার বলে দিচ্ছি, আবারও ভালো করে বোঝা দিচ্ছি,
দেখেন আমার কিন্তু গ্যাস ফি লাগবে এত, এবং কি এই গ্যাস ফি কিন্তু তারা কেটে নেওয়ার পরেও কিন্তু আবার এত ফেরত দিয়ে দিব, মানে আপনার যা তাই আপনি পাইতেছেন। তো যার কারণে এখন কি করবেন, এই যেটা এটা ধরে, বুঝছেন, এটা ধরে চাপ দিয়ে যে পাশে নিয়ে আসতে হবে। ওকে, তারপর এটা এটা টেনে দিব, টেনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর ওয়েট করব। তারপর আমার টোন কিবোর্ড থাকা অ্যাড্রেসটা চাইবো, মানে পাসওয়ার্ড চাইবো, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে এন্টার করবেন। এন্টার করার পর হ্যাঁ, এরপর আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবো, আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে? ওয়েট করে জাস্ট একটা ব্যাগ দিবেন ছোট্ট করে, ব্যাগ দিয়ে এখানে একটু ওয়েট করবেন। মানে টোন কিবোর্ডে নিয়ে আসছে, এখানে একটু রিলোড বা রিফ্রেশ দেন, ওয়ালেটে আসেন। আসার পর হ্যাঁ রিফ্রেশ দেন, রিফ্রেশ দেই, মানে আমাদের টোন ওয়ালেট এখানে রিসিভ হয়েছে। তো এখন আবার তো ওই এখানে আসবো, এখানে এই যে দেখছেন ওয়েটিং ফর ট্রানজ্যাকশন কনফার্মেশন, ঠিক আছে? এইটা মানে ঘুরতেছে, এটা একটু ঘুরতে থাকে। এখানে আমাদের 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে, মাস্ট বি 5 মিনিট ওয়েট করবেন, ঠিক আছে? এটা ঘোরা মানে এটা ঘুরলেও সমস্যা নাই, মানে আমি আপনার বুঝাই, এটা যদি 5 মিনিট ঘোরার পরও যদি বন্ধ না ঘোরাঘুরি চলে তাও সমস্যা নাই, 2 মিনিট হলেও সমস্যা নাই। তবে আমি রিকোয়েস্ট করবো 5 মিনিট এটা এখানে থাকবেন, ঠিক আছে? ফোনের স্ক্রিন যাতে না হয়, 5 মিনিট এটা থাকবেন। 5 মিনিট ঘোরা শেষ হলে আপনারা টোন কিপারে চেক দিবেন, ঠিক আছে? চেক দিলে দেখতে পারবেন, কি দেখতে পারবেন, যে আপনাদের টোন কিপারে ডক্সটা ট্রান্সফার করে দিয়ে দিছে। তো ওয়েট করি, আপনাদের দেখাচ্ছি, আমি 5 মিনিট ওয়েট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আইসা রিলোড দিবেন, ঠিক আছে? এখানে রিফ্রেশ দিবেন, এই যে দেখতে পারতেছেন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, আমাদের কিন্তু ডক্স টোকেন তারা দিয়ে দিছে একদম টুডে। দেখছেন, সময় দেখেন, সময় খেয়াল করেন, তাই হবো, ঠিক আছে? আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? এখন এই যে ওয়ালেটে যদি আমি আসি, এই যে আমি একটু রিফ্রেশ দিই, দেখেন আমার ডলার শো করবে, দেখছেন আমার কিন্তু ডলার শো করবে। আর খুবই দুঃখজনক, আমি কিন্তু ভিডিওটা 2বার করতে হলো, মানে ভিডিওটা করার সময় লাস্টে টুক রেকর্ড করা মানে স্টপ হয়ে গেছিলো, কারণ 2-3বার আজান দিচ্ছে, ঠিক আছে? ভিডিওটা কেটে কেটে করবা যায়, জাস্ট আমি একটু ভুল করে ফেলছিলাম। তো পেয়ে গেছেন, এখন এটা কী করবেন, এটা সেল বাইন্যান্সে কীভাবে নেবেন, ঠিক আছে? তো এটা কী করবেন, বাইন্যান্সে নেওয়ার জন্য আপনি কী করবেন, এই যে ডক্স টোকেন দিছে না, একটু দেখি ডক্স টোকেন যে দিছে, একটু নিচে, হ্যাঁ যে নিচে কিন্তু ডক্স টোকেন শো করতেছে, এই যে ভালো করে দেখেন, ভিডিওটা লং হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এই যে, ঠিক আছে? এই যে এটা কিন্তু ডক্স কয়েন, তো এই ডক্স কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যাবেন, কই যাবেন, এই স্যান্ড অপশনে ক্লিক করবেন। আবারও দেখা যাচ্ছে, স্যান্ড অপশনে ক্লিক করবেন। স্যান্ড অপশনে ক্লিক করার পর আপনারা কী করবেন, চলে যাবেন বাইন্যান্সে, ঠিক আছে? মানে পেমেন্টটা যদি বাইন্যান্সে নেন তাহলে বাইন্যান্সে যাবেন, বিটগট বা বাইবিট, ঠিক আছে? তো আমি বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে আসার পর বাস ওয়ালেটে আসবো, ওয়ালেটে আসার পর স্পটে চলে যাব। স্পটে আসার পর এই ডিপোজিটে চলে যাব, ঠিক আছে? এই যে ডিপোজিট অপশনে চলে যাব, ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর ডক্স টোকেন লিখে সার্চ দেবো, DOGS এন্টার করব, জাস্ট ডক্স টোকেনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের টোন কয়েন, ঠিক আছে? এখানে দেখাচ্ছে টোন কয়েন, আর এটা এখানে দেখেন কী দেখাচ্ছে, ঠিক আছে? নাল দেখাচ্ছে, সমস্যা নাই, এখানে ক্লিক করবেন না, ইম্পর্টেন্ট ওকে করে দেবেন। তারপরে কী করবেন, এখানে দেখেন, এখানে ডিপোজিট অ্যাড্রেস দেখাচ্ছে এবং ডক্সের মেমো দুটাই, এখানে দুটাই কপি করতে হবে। প্রথমটা কপি করবেন, কপি করার পর দেন এখানে আসবেন, প্রথমটা যে কপি করে নিয়েছিলেন অ্যাড্রেস এখানে জাস্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে? পরে এখন দ্বিতীয়টা কপি করবেন, মেমো বাইন্যান্সের সাথে দ্বিতীয়টা কপি করবেন। তো এটা কপি করবেন, হ্যাঁ কপি হয়ে গেছে। এখানে আসার পর ফার্স্ট এখানে পেস্ট করবেন, পেস্ট করে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনার যা ডক্স আছে সব এখানে আসে পড়বে, বাস কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করেন, ট্রানজ্যাকশন হবে, ট্রান্সফার হবে, ঠিক আছে? এই যেখানে কনফার্ম বলতে আছে, ঠিক আছে? বলতে আছে কনফার্ম। আর এখানে খেয়াল করে দেখেন, ঠিক আছে? কত কাটতাছে ফ্রি, কত কি হচ্ছে দেখাচ্ছে, বুঝছেন? মাত্র মানে ফি কাটতেছে, মানে টোন কিপার থেকে বাইন্যান্সে নেওয়ার জন্য ফি কাটতেছে কত, মাত্র 7 সেন্ট, ঠিক আছে? তো এটাতে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার টোন কিপারের পাসওয়ার্ড মানে যেটা দিচ্ছেন ওটা চাবি, ওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওয়েট করেন, দেন এরপর দিয়ে কনফার্ম অ্যাকশন, ঠিক আছে? মানে ট্রান্সফার, ডক্স টোকেন কিন্তু ট্রান্সফার, মানে তারা হচ্ছে ট্রান্সফার করে দিবে একটু পর, ঠিক আছে? এখানে ওয়েট করবেন সর্বোচ্চ 5 থেকে 20 মিনিট, এর ভিতরে তারা ডক্স টোকেনটা বাইন্যান্সে দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু ডক্স কয়েন কিন্তু বাইন্যান্সে করে দিচ্ছে, যে আপনাদের লাইভ সরাসরি ভিডিওতে দেখালাম, কোনো কিন্তু স্কিপ করে নিয়ে দেখছেন। তো ডলার পেয়েছি। এখন যদি আমি গিয়ে আসি টোন কিপার ওয়ালেটে আসি, যে আমার ডলার কিন্তু দেখাচ্ছে বাইন্যান্স কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে?
ঠিক আছে, এই ভিডিও কমেন্টে আমার এই দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ। অবশ্যই এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এখানে অনেক আপডেট দেওয়া হয় এবং কি প্রুফ দেওয়া হয়। ঠিক আছে, এখানে এই যে ব্লগসের অনেকেই আমার কাছে সেল দেওয়া পেমেন্ট নিচ্ছে তার প্রুফ। ঠিক আছে, এবং কি এই যে গ্রুপ, এখানে চাপ দিলে গ্রুপে কার কী হচ্ছে। ঠিক আছে, এই যে গ্রুপ, এই গ্রুপে অনেকে কী কার কী সমস্যা, কী ধরনের ভিডিও লাগে এখানে হেল্প করা হয়। অবশ্যই জয়েন হয়ে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।